রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখা বাস্তবে দেখার মতো, কারণ শয়তান কখনো নবীজির আকৃতি ধারণ করতে পারে না। ইসলামের ইতিহাসে অনেক সাহাবী, তাবী ও বুজুর্গরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছেন। প্রিয় নবীকে স্বপ্নে দেখার আমল নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখল, তার চেয়ে সৌভাগ্যবান আর কেউ হতে পারে না। নবীজি বলেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখল সে আমাকেই দেখল, কেননা বিতাড়িত শয়তান আমার রূপ ধরতে পারে না। আর যে ব্যক্তি আমার উপর মিথ্যাচার করল সে দোজখের আসন গ্রহণ করল। শামায়েলে তিরমিজির বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকার আকৃতি সম্পর্কে বলা হয়েছে, নবীজি ছিলেন মানানসই দীর্ঘদেহী। তার গায়ের রং দুধে আলতায় মিশ্রিত গোলাপের মতো, গোলগাল হালকা পাতলা চেহারা, ঘন দাড়ি, মেদহীন সুঠাম দেহ, বাহু, কাঁধ ও বুকের উপরে পশম বিশিষ্ট। দুই কাঁধের মাঝখানে রয়েছে মোহরে নবুয়ত। এক কথায় তার অপূর্ব রূপমাধুর্য বর্ণনাতীত। যে কেউ তাকে প্রথম দর্শনে হতভম্ব হয়ে পড়ত। সে কথা বলতে বাধ্য, জীবনে এমন সুন্দর মানুষ দ্বিতীয়জন দেখিনি। যুগে যুগে হাজারো নবী প্রেমিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখেছেন। নবীজিকে স্বপ্নে দেখেছিলেন ইমাম আবু হানিফা, আব্দুর রহমান জামি, জালালউদ্দিন রুমি, শেখ সাদি, হযরত শাহ অলিউল্লাহ দেহলভী, আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি সহ অসংখ্য নবী প্রেমিক। বর্ণিত আছে, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি অধিকাংশ রাতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতেন। নবীজিকে স্বপ্নে দেখতে হলে সত্যিকারের নবী প্রেমে মাতোয়ারা হওয়া এবং তার সুন্নত সমূহ পালনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি পেতে উদ্গ্রীব হতে হবে। কোনো আলেম বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখতে হলে বেশি বেশি দুরূদ পাঠ করতে হবে, ওযু সহকারে পবিত্র হয়ে বিছানায় শয়ন করা, শেষ রাতে উঠে তওবা করা জরুরি। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখতে তার প্রতি অন্তরে অধিক ভালোবাসা এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে তার সুন্নতের প্রতিফলন ঘটাতে হবে।